গুড মর্নিং সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুজোয় খুব ভালো করে আনন্দ করুন, আমরাও খুব ভালো আনন্দ করছি। গুটু এখন কি খাবে? কি খাবে? কি এটা? কি এটা? চিনি খাচ্ছে। কি খেলে তুমি? এটা কি? কি এটা? পাপাকে বলে দাও। পাপাকে কেন ডাকলে তাহলে? তোমার ডাকলো কি জোরে? বাবা পাপা বলছে চি 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 চি। বলো বলো যে আপনারা সবাই পুরো ব্লগটা দেখবেন। আজকে পুজোর নতুন নতুন ব্লগ, খুব আনন্দ করব। তুমি মহিষাসুর কেমন করে একটু দেখিয়ে দাও তো গুটু। ওরে বাবা রে, আর একটা গান শুনিয়ে দাও, একটা গান শুনিয়ে দাও। তারপরে 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 এটা কোন ভাষায় গান? কোরিয়ান ভাষায় গান করে গুটু। চি দেবো গান করো। ওই যে পাপা ডাকছে, পাপাকে আরেকটা গান শুনো, চি দেবে। কোথা থেকে শিখে এগুলো? বাজা 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 বাজাবো। থ্যাংকু ডাকুডু থ্যাংকু ডাকুডু থ্যাংকু ডাকুডু থ্যাংকু ডাকুডু। শুধু চিনি খায়, এখানে মাকে চা করতে দেয় না। মা 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 চি 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 চি। আর চায়ের পোকাও। চলো চা খাবি। বুটুনি চা খাবে। বুটু চা খাবে তো? ওই যে এটা 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 এটা। কালকে ষষ্ঠী ছিল, কালকে রাত্রিবেলা আমরা সন্ধ্যাবেলা এসছি এখানে। ওই দেখো ওরে বাবারে, সন্ধ্যাবেলা এসছি, আবার এখন সকালে চলে যাচ্ছি। অর্ডার পত্র আছে, করে ঠরে আবার বিকেল বেলা আসবো, ঘুরবো, দুটির সাথে আনন্দ করব। কি বলছো? ডেকে ডেকে এইটা একটু চিজ। চা খাবি? চা জানে নেই এখন এখানে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কাজকর্ম শুরু হয়ে গেছে। এসে করতে করতে একটু বেলাই হলো। বেড়াতে হবে এক জায়গা থেকে এসে আবার সমস্ত কিছু করা। এবার আজকে না পার্টে পার্টে অনেক কিছু রান্না আছে, সেগুলোই করছি। ওদিকে ওই পাশের গ্যাসটা এসে গেছে বলে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। পোলাও খানিকটা করতে হবে, সেই চালটা ধুয়ে রেডি করে রাখলাম, এখন সব মাখিয়ে রেখে দেবো। এরপর মুগ ডালটা করবো। মুগ ডাল আজকে কাঁচা মুগ ডাল করবো, ভাজছি না, প্রেসারেও দিচ্ছি না, কড়াইতে একেবারে করবো। ওটার স্বাদ একদম ভালো লাগে, ওটা করবো। তার সাথে ভাজা তো থাকবেই, ইচ্ছা আছে কুমড়ি করার, মুগ ডালের সাথে ভালো লাগবে। এইটা করব। আর মাছ মাংস যেরকম হয় সেরকমই হবে, ডিমের কোনো ব্যাপার নেই এখন আপাতত। আজকে তো নেই, পুজোর সময় ডিম খাচ্ছে না, মাছ মাংস। তো মাছটা বানাবো, মাংস করবো, এই করতে করতে কত বেলা হয়ে যাবে। তারপরে আবার নিজেদের খাওয়া দাওয়া, আবার রাতের রান্না। এখন চা খাবো, চিনি দেবো, দিচ্ছি দাঁড়াও। কাজকর্ম হয়ে গেছে, এখন দুজনে মিলে বেরোচ্ছি। এই তো আগে বললাম যে একটু মিষ্টিটা নিয়ে এসো, আর মিষ্টি দই কিছুই আনেনি, সব ভুলে গেছে। ভিডিওটা এক্ষুনি হয়ে যেত, তাহলে আমার দেরি হচ্ছে। চলো এবার, একা যাচ্ছিল না, আমি টেনে নিয়ে যাচ্ছি এখন, সঙ্গে আমিও যাচ্ছি। চলো না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো ওই মিষ্টি দোকানটাতে যাবে না, জগন্নাথ। এখন জগন্নাথ অব্দি তাহলে আমি ঘরে ঢুকে যাবো। চলো চলো না প্লিজ প্লিজ, জগন্নাথ অব্দি যাওয়া যায়। যদি একটু মিষ্টি তো খাওয়াও। ঠিক আছে, একটু ব্যাগে চলো, গাড়িটা ঘোরাই। এরপর সবাই খেয়ে উঠে বেরিয়ে যাবে, জানো তো। খাওয়া অলরেডি হয়ে গেছে যারা বেরোবে, তাই না? এখন সবাই রেস্ট নিচ্ছে, উঠবে, রেডি হবে, 4টের মধ্যে বেরিয়ে যাবে। আর আমরা খেতে খেতেই হয়ে যাবে 4:30। তারপর শরীর ছেড়ে দেয়। আয়োজন কাছে মিষ্টি কিনতে, মিষ্টি না হলে চলবে না। কি নিচ্ছ? নাও নাও না, 100, 150, 200, 500 যা হবে। একটু এখানেই মায়ের রূপটা একটু বর্ণনা করবেন। কি এখানে? ওই যে অকালবোধন, মানে মা একটা ফুল লুকিয়ে রেখেছিল, রাম পুজো করছি। রাম পুজো করতে করতে একটা পদ্ম ফুল কম হয়ে গেছে। যখনই কম হয়ে গেছে তখন মা বলছে ও তখন বলছে, রাম বলছে আমি চোখ দিয়ে দেবো। তখন মা এসে বলছে আমি তোর পদ্ম ফুল লুকিয়ে রেখেছি, তুই চোখ দিবি কেন? মা তখন পদ্ম ফুলটা এনে দিয়েছে। সেই মায়ের সেই রূপটাই এখানেই পুজো হয়। এটা আমার বাবা এটা করে। আচ্ছা, তাই এখানে বজরংবলী আর রাম। হ্যাঁ,
পুজোটা হয় কোনখানে বলে দাও? পাঁচুবাবু বাজারে, ঠিক জগন্নাথ মিষ্টির দোকানের উল্টো দিকে। মিষ্টির দোকানের উল্টো দিকে। এখানে মন্দিরও আছে, 12 মাস পুজো হয়। দেখো দিদি, মা মন্দির আছে, সব আছে, সব পুজোই হয়। বছরের পুজো 300 300 বছর বছর হয়ে গেছে। হয়ে গেছে বাবা। 3 পুরুষ হয়ে গেল, আমাকে নিয়ে 3 পুরুষ। ও আপনাকে নিয়ে 3 পুরুষ, বাবা 300 বছরের পুজো, ওনাকে নিয়ে 3 পুরুষ। যেটা দেয় তাই দিয়েই পুজো করি। হ্যাঁ, আমরা ওসব ইয়ে তো করি না, ধরো চাঁদা তুলে এবার এই যা ইচ্ছা। আরে মায়ের এই দামটা একটুখানি 5,000 টাকা নেয়। এখনো নিচ্ছে। এখন রান্না বান্না কমপ্লিট করে বেরোচ্ছি, একেবারে ডেলিভারিও দেবো আর একটু ঘুরবো। এত গান বাজছে চারদিকে যে কিছু নিজেই শুনতে পাচ্ছি না নিজের আওয়াজ। আর প্রচন্ড গরম, শাড়ি পরতে পারিনি, তাই যা পেয়েছি হাতের সঙ্গে পুঁতি পুড়িয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে। ভদ্রলোকেরা থাকে। হ্যাঁ, পিপির কোলে বসে বলছে পিপি গাড়ির আওয়াজ পেয়ে। আর গুটু কই? গুটু এই যে, একটা গান শুনিয়ে দাও। কি মিথ্যি গান! হাততালি হাততালি হাততালি। আরেকটা শোনাবে? ও গুটু, তুমি ওখানে কি মুছলে? কি 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 মুছলে তুমি ওটা? কি অবস্থা, নিজে হিসি করে নিজেই মুছছে এসে। কত কাজ করে। একটা গান শোনাও আবার, গান গান। এখন বাড়ি থেকে ঘুরে ঘুরে আমরা এখন এক বাড়ি থেকে আরেক বাড়ির দিকে যাচ্ছি। কেন অন্ধকার? বাহাতে নিয়ে যাও, বাহাতে নিয়ে যাও। এখন আমরা কন্যগর থেকে ফিরছি, প্রায় 11টা বেজে গেছে। এখন শ্রীরামপুর ঢুকলাম, বাড়ি যাব। এই ঘুরতে ঘুরতে যা দেখা যায় দেখে বাড়ি চলে যাব, থামার ব্যাপার নেই।